জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ ভোটার ফর সার্টিফিকেট। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ভারতীয় রেলে ক্লার্কের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে 2024 সেশনে। তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। যেখানে শূন্যপদ 5004টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এখানে শারীরিক মাপযোগ ছাড়াই নিয়োগ করাচ্ছে। অত্যন্ত ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে প্লাস পয়েন্ট। তুমি যদি এলিজিবল হও তাহলে আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা প্রত্যেকটি এ টু জেড তথ্য এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিও কোনো স্কিপ করবে না। আসর প্রত্যেক রয়েছে যেখানে ভারতীয় রেলে ক্লার্কের ভ্যাকান্সিতে নিয়োগ করেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে দীর্ঘ কয়েক বছর পর বহু প্রার্থী অপেক্ষা করছে। এই পদে তোমরা চাইলে আবেদন করতে পারছো। আসর প্রত্যেকের বোঝা গেছে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি যেখানে তোমাদের পাবলিশ হয়ে গেছে। এখানে তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করাচ্ছে। তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে গ্রুপ সি পোস্ট জন ওয়াইজ ভ্যাকান্সি তোমাদের দেখাবো। যেখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করছে তারা এখানে প্রত্যেকেই যোগ্য, তারা প্রত্যেকে আবেদন করতে পারছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে তোমরা আবেদন প্রত্যেকেই করবে। এখানে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে যেখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে মিস্টার রেলওয়ের বোর্ড এই রিক্রুটমেন্ট করাচ্ছে। যেখানে আরআরবি এই রিক্রুটমেন্টের কন্ট্যাক্ট করাবে। আরআরবি এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের কমপ্লিট করাবে। সিলেকশন প্রসেস এবং জয়নিং অবধি এই নিয়োগের বিজ্ঞপ্তি কমপ্লিট করবে। যেটা হলো আরআরবির যেটা অফিসিয়াল ওয়েবসাইট। আসলে প্রত্যেকের বোঝা গেছে যেখানে গ্রুপ সি পোস্ট, যেখানে মেল প্রত্যেকেই যোগ্য। এখানে অনলাইন আবেদনের ডেট, অনলাইন আবেদনের শেষ তারিখ সম্পূর্ণ তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের নিয়োগটি করাচ্ছে। এখানে তোমরা প্রত্যেকের ভ্যাকান্সি ওয়াইজ তোমরা দেখতে পাবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে তোমাদের ভ্যাকান্সি কত ভ্যাকান্সি বললাম, যেখানে 5000 তোমাদের 4টা ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে। এই ভ্যাকান্সিতে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে ভ্যাকান্সি, এখানে ক্যাটাগরি, যেখানে প্রত্যেকটি উল্লেখ করেছে। এখানে এক্সাম ডেট কবে, এখানে এক্সাম কোথা থেকে হবে সেটি তোমাদের উল্লেখ করছে। এই অফিসিয়াল নোটিফিকেশনে ক্লিয়ার করছি এইটি ভিডিওর মাধ্যমে। ভিডিও সম্পূর্ণ দেখো, ভিডিওটি স্কিপ করবে না। যেখানে তোমাদের যেটা ভ্যাকান্সি আসছে সেই ভ্যাকান্সিটা একটা হচ্ছে লেভেল 4, একটা লেভেল 5, একটা লেভেল 6 এর যেটা ভ্যাকান্সি সেটা তোমাদের ভ্যাকান্সি পাবলিশ হবে 30/6/2025। অর্থাৎ এই ভ্যাকান্সিটা তোমাদের জুন মাসে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন তোমরা দেখতে পেয়ে যাবে। এই ভ্যাকান্সিটা তোমরা প্রত্যেকে দেখতে পাবে। অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। এখানে জুন মাস থেকে তোমাদের কিন্তু অনলাইন আবেদন শুরু হচ্ছে। যেখানে তোমাদের এপ্রিলে ভ্যাকান্সি বাড়ানোর কথা ছিল, সেই এপ্রিলে কিছু টেকনিক্যাল কারণে তোমাদের কিন্তু এই ভ্যাকান্সিটা আপলোড করা হয়নি। এটা জুন মাসের তোমাদের 30 তারিখে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ হবে। তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ লেভেল 1 যারা ক্যাটাগরি আবেদন করবে গ্রুপ সি পোস্টের জন্য, তাদের কোন কোন পোস্ট রয়েছে, কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারছো। 30/9/2025 এটা ভ্যাকান্সি। কিন্তু এখানে তোমাদের জুন মাসে তোমাদের ভ্যাকান্সি আউট করা হবে। জুন মাসে আবেদন তোমাদের আউট করা হবে এবং তোমার সেপ্টেম্বরের দিকে তোমাদের এক্সাম কন্ডাক্ট করা হবে। এখানে সেপ্টেম্বরের দিকে তোমাদের এই এক্সাম কন্ডাক্ট করা হবে। যেখানে তোমাদের জুন জুলাই তোমাদের 1 মাস আবেদন চলবে। যেখানে তোমরা 30 দিনের মধ্যে আবেদন করতে পারবে। যেখানে তোমরা 30 দিন আবেদন করতে পারছো। এই ভ্যাকান্সিটা জুনে তোমরা 30 তারিখে ভ্যাকান্সি দেখতে যাবে। যেখানে এই ভ্যাকান্সির কিছু দিনের মধ্যে পাবলিশ হয়ে যাবে। যে কোনো সময় জুন মাসের যে কোনো সময় যে কোনো দিনে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি আউট করিয়ে দেবে। যেটা তোমাদের ভ্যাকান্সি থাকে যেমন টিটিই, যেমন টিসির ভ্যাকান্সি, যারা টিসি ক্লার্কের যেটা ভ্যাকান্সি এবং টিটিইর ভ্যাকান্সি, এই সমস্ত পদে যারা অপেক্ষা করছো তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। আমরা সমস্ত পদ এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল প্রত্যেকে আবেদন করবে। প্রত্যেকে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের ফিস কত রয়েছে সম্পূর্ণ এ টু জেড এই ভিডিওতে আলোচনা কিন্তু করছি। আমি প্রথমে অন স্ক্রিন দেখে দিয়েছি তোমাদের ড্যাশবোর্ডে তোমাদের এজ লিমিট, তারপর তোমাদের পদগুলো আমি দেখাবো ড্যাশবোর্ডে, তার তোমাদের ডেটাটি ক্লিয়ার হয়ে যাবে। এই নোটিশটি আমাদের যেটা অফিসিয়াল নোটিশ দেখালাম সেই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও নিচে তোমরা পেয়ে যাবে। আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ এবং তোমাদের অনলাইন আবেদনের লিঙ্ক এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড, এক্সাম ক্যালেন্ডার সমস্ত কিছু আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করি। সেটা তোমরা চাইলে যুক্ত হয়ে যেতে হবে। ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এখানে যেটা তোমাদের এজ লিমিট 01/07/2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট হবে। যেখানে জুলাই মাসে তোমাদের 1 তারিখ হিসেবে তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকে যোগ্য। যারা জেনারেল 18 থেকে 30 এর মধ্যে বয়স হতে হবে। যারা SC/ST প্রার্থী 18 থেকে 35, যারা OBC প্রার্থী 18 থেকে তোমাদের 33 এর মধ্যে বয়স থাকতে হবে। তারপরে এখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আসর প্রত্যেক রোজে এবার দেখেছি তোমাদের কোন কোন পোস্টে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এখানে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কোয়ালিফিকেশন কী চাওয়া হচ্ছে সেটা তোমাদের দেখে দিচ্ছি। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারছো। সেখানে শাখাতে উচ্চ মাধ্যমিক পাস লাগবে। এখানে কোনো রকম পার্সেন্টেজের কোনো প্রয়োজন পড়ছে না। এখানে টোটাল 5টি পোস্ট নিশ্চয়ই নিয়োগ করেছে। 5 ধরনের পদ থাকবে। এই 5 ধরনের পদে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। যেটা মেল আর ফিমেল প্রত্যেকেই যোগ্য। এখানে দেখে দিচ্ছি কোন কোন পদে তোমরা আবেদন করতে পারছো। যেখানে তোমাদের 1 নম্বর পদ দেবো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই পদের ক্ষেত্রে ভ্যাকান্সি থাকছে। আর একটা 2 নম্বর পদ দেবো যেখানে অ্যাকাউন্টিস ক্লার্ক কাম টাইপিস্ট, এবং তোমাদের 3 নম্বর পদ জুনিয়র টাইম কিপার, এবং তোমাদের 4 নম্বর পদ যে তোমাদের টিসি অর্থাৎ টিকিট ক্লার্কের, যেখানে তোমাদের অফিস পদের র্যাঙ্কিংয়ের জব, যেখানে একটা ভালো লেভেলের স্যালারিতে নিয়োগ করেছে। যেখানে তুমি অফিসে বসে চাকরি করবে, একটা লাখ টাকা ইনকাম করবে। যেখানে তোমাদের একটা ভালো মানের
আর্নিংয়ের একটা জব, তোমরা রেলের প্রোডাকশন ফোর্স, তোমরা চাইলে অবশ্যই আবেদন করতে পারো। রেল মন্ত্রণালয় যেখানে তোমাদের ভালো একটা রিক্রুটমেন্ট কিন্তু করায় হিউজ পরিমাণে। আরেকটা পদের জন্য যেটা অপেক্ষা করছে সেটি তোমরা দেখতে পাচ্ছ, সেটা তোমাদের সিসি এবং টিসি যেখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এই পদের জন্য বহু প্রার্থী অপেক্ষা করছে। যেহেতু তোমার সিসি এখান থেকে তোমাদের কিন্তু নিয়োগটি করায়, যেহেতু তোমাদের টিসি মানে টিকিট ক্লার্কের ভ্যাকান্সি নিয়োগ করায়, এবং এখান থেকে তোমাদের টিটিইর ভ্যাকান্সি পাবলিশ করা হয়। যারা টিটিইর ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছো, এই ভ্যাকান্সিটি তোমাদের এনটিপিসির মাধ্যমে নিয়োগটি করায়, যেখানে টোটাল ভ্যাকান্সি একটা ভালো লেভেলের ভ্যাকান্সি তোমরা দেখতে যাবে। এবার টিটিইর ভ্যাকান্সি তোমরা আলাদাভাবে দেখতে পারো। আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি নিয়োগটি করায় সেটা হলো আলাদাভাবে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করাতে পারে, সেরকম একটা নিউজ পত্রিকা উঠে আসছে। আসল প্রত্যেকটা ডাটাটি ক্লিয়ার হচ্ছে যে কোনো রকম অফিসিয়াল নোটিশ আউট হয় তাহলে আমরা অবশ্যই ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো টিটিইর সম্পর্কে। এটা যেহেতু এবার 11,000 প্লাস সামথিং শূন্যপদে নিয়োগ করাচ্ছে, তার জন্য তোমাদের ভ্যাকান্সিটি আলাদাভাবে রিক্রুটমেন্ট করানো হবে, সেটি তোমাদের রেলওয়ে মন্ত্রণালয় বোর্ড তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকের বোঝা যাচ্ছে এই 5 ধরনের পদে তোমরা যারা 12 পাস করছো তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। 12 পাস শিক্ষাগত যোগ্যতায় এই 5 ধরনের পদে তোমরা প্রত্যেকে ইলিজিবল, প্রত্যেকে তোমরা আবেদন করতে পারো। অত্যন্ত গুড নিউজ, এই গুড জব ভ্যাকান্সি তোমরা চাইলে প্রত্যেকেই যোগ্য। এখানে কোনো রকম শারীরিক মাপযোগ লাগে না। এটার সিলেকশন প্রসেস কী রয়েছে সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের সিলেকশন প্রসেস, এটি কীভাবে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবে এখানে প্রত্যেকে দেখতে পেয়ে যাবে সিলেকশন প্রসেস। প্রথমত সিবিটি এক্সাম দিতে হবে, মানে কম্পিউটার বেসড টেস্ট, মানে 1 ধাপ। এক ধাপে যখন তুমি পাস করবে, যখন তুমি রিটেন এক্সামে পাস করলে তোমার দ্বিতীয় ধাপ পড়বে যেটা সিবিটি 2, এর মধ্যে তোমাদের কোয়ালিফাই করতে হবে। 1 নম্বরে কোয়ালিফাই করবে, 2 নম্বরে ডাক পড়বে, 2 নম্বরে কোয়ালিফাই করার পর তোমাদের টাইপিং থাকবে। যারা টাইপিং পর যেহেতু ক্লার্কের ভ্যাকান্সি অবশ্যই তোমাদের টাইপিং থাকে, সে টাইপিং করার পর তোমাদের দেখতে পাচ্ছ যেখানে তোমাদের অ্যাটেন্ডেন্ট টেস্ট এখানে নেওয়া হচ্ছে, যেখানে তোমার অ্যাপটিটিউড টেস্ট এখানে তোমাদের প্রত্যেকে থাকতে হচ্ছে। তারপর হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, এটা কিন্তু নেবে, এবং মেডিকেল। এরপর তোমাদের 5টি প্রসেসের মাধ্যমে প্রত্যেকেরই রিক্রুটমেন্ট কিন্তু করিয়ে নিচ্ছে। আসলে প্রত্যেকের এইভাবে তোমাদের রিক্রুটমেন্টের প্রসেসের ধাপ রয়েছে। প্রথমত ফেজ 1-এ তোমার পাস করতে হবে, তারপর ফেজ 2। এবার তোমাদের 2টি সিলেকশন প্রসেসে নিয়োগ করেছে, ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল। এখানে কোনো রকম যেহেতু শারীরিক রান টান উচ্চতা কোনো দৌড়ের কোনো প্রয়োজন পড়ছে না। এখানে বহু প্রার্থী এই পদের ক্ষেত্রে অপেক্ষা করছে, বহু প্রার্থী এখানে জব করছে এবং জব পাচ্ছে। যেহেতু রেলওয়ের এনটিপিসির ভ্যাকান্সি, এটা 5 বছর পর এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ করছে। আর কয়েক বছর পর যদি দেখি এই নিয়োগ পুরোপুরিভাবে বন্ধ ছিল, পুরোপুরিভাবে অফিসিয়াল এখন ডাটা ক্লিয়ার করছে, অফিসিয়াল এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করছে, এবং এখানে তোমাদের অনলাইন আবেদন কিছুদিনের মধ্যে স্টার্ট। প্রথমে আমি এক্সাম ক্যালেন্ডার তোমাদের দেখে দিচ্ছি কোথা থেকে অনলাইন আবেদন স্টার্ট হবে। প্রত্যেকটি অফিসিয়াল নোটিশ তোমাদের দেওয়া রয়েছে, এই অফিসিয়াল নোটিশ আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সাম সিলেবাস তোমাদের কী চাওয়া হয়েছে। এখানে এক্সাম সিলেবাস যদি দেখি সিবিটি 1 প্রথম যেটি একটি পরীক্ষা নেওয়া হবে, সেটা তোমার সিবিটি 1-এর তোমাদের কী চাওয়া হয়েছে সেটি দেখে দিচ্ছি। এখানে কোশ্চেন থাকবে 100টা কোশ্চেন, যেখানে টোটাল মার্কস 100টা প্রশ্নের মান 1। একটি প্রশ্ন তুমি উত্তর ঠিক করবে, তুমি 1 নাম্বার পাবে। একটি প্রশ্ন উত্তর ঠিক করলে 1 নাম্বার কিন্তু পেয়ে যাবে। যেখানে তুমি টাইম পাবে 90 মিনিট, এখানে টাইম পাচ্ছ কত 90 মিনিট তুমি সময় পাচ্ছ। যেখানে নেগেটিভ মার্ক যেখানে 30, যেখানে 3টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর দিয়ে 1 নম্বর কেটে নেবে। যেখানে তোমাদের নেগেটিভ মার্ক 3টা প্রশ্ন যদি ভুল করে থাকো পরীক্ষার হলে প্রাপ্ত নম্বর থেকে তোমার 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। এটি কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। তারপরে দেখে দিচ্ছি তোমাদের এখানে সিলেবাস কী রয়েছে। এখানে রিজনিং তোমাদের দেখতে পাচ্ছ, রিজনিং থাকবে তোমাদের 30টা প্রশ্ন, ম্যাথ থেকে থাকবে তোমাদের 30টা প্রশ্ন, এবং জিকে জিএস থাকবে 40টা। টোটাল এখানে 100টা প্রশ্ন থাকবে। এই 100টা প্রশ্নের মধ্যে যা কোয়ালিফাই করবে তারা নেক্সট ধাপে ডাক পাবে। নেক্সট ধাপের সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি তোমাদের জানিয়ে দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে। 2 ধাপ, যেহেতু তোমাদের সিবিটি 2 যেটা এক্সাম হবে, যেখানে তোমাদের এক্সাম সিলেবাস কী রয়েছে সম্পূর্ণ দেখাবো। এখানে তোমাদের কোশ্চেন থাকবে, এখানে সিবিটি 2 এর যেটা কোশ্চেন থাকবে 120টা কোশ্চেন, টোটাল মার্কস 120। এখানে টাইম পাবে 90 মিনিট। এখানে প্রত্যেকের সিবিটির মাধ্যমে পরীক্ষা দেবে কম্পিউটার বেসডের মাধ্যমে। এখানে নেগেটিভ মার্কিং, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 3টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। যেখানে রিজনিং থাকবে 35, এখানে রিজনিং থাকবে 35। এখানে সায়েন্সের পার্টে কিন্তু প্রচুর জোর লাগাতে হবে, তারপরে পার্ট তুমি পাস করতে পারবে মানে এক্সাম হলে। এখানে থাকবে তোমাদের ম্যাথ থাকবে তোমার 35, এবং জিকে জিএস থাকবে তোমাদের 40। টোটাল এর মধ্যে তোমার টোটাল ক্যালকুলেট করে এখানে তোমাদের 120-এর মধ্যে এক্সাম হবে। এই যে 120-এর মধ্যে পরীক্ষা হবে, এখান থেকে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। এখান থেকে তোমার ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। এখান থেকে যারা সর্বোচ্চ নাম্বার পাবে তারা এখানে জব পোস্টিং পেয়ে যাবে। আসলে প্রত্যেক বুঝে এখানে 120-এর মধ্যে পরীক্ষা হবে, 120-এর মধ্যে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে জব পোস্টিং পেয়ে যাবে। ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে, যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে জব পোস্টিং পেয়ে যাবে। আসলে প্রত্যেক বুঝে। আর আমি বারবার করে একটাই রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আসলে প্রত্যেক এই অফিসিয়াল নোটিশ আমরা টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে।
এখানে যেটা তোমাদের স্যালারির মান দেওয়া হবে, এখানে স্যালারি তুমি কত টাকা পাবে সেটি তোমাদের দেখে দিচ্ছে। এখানে স্যালারি তুমি যারা উচ্চ মাধ্যমিক পাস করছো অর্থাৎ 12 পাস তাদের ক্ষেত্রে 30,000 টাকা তোমাদের স্যালারি পাচ্ছ। যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তাদের ক্ষেত্রে তোমাদের 30,000 টাকা এখানে স্টার্টিং স্যালারি পাচ্ছ। এখানে তোমাদের গুড পে, এখানে তোমাদের গুড পে রয়েছে, তারপর ডিএ তোমাদের কিন্তু রয়েছে, এই সমস্ত যে বিভিন্ন ধরনের অ্যালোসমেন্ট টোটাল এখানে তুমি সামথিং 45,000 টাকা তুমি স্টার্টিং পয়েন্ট স্যালারি পেয়ে যাবে। স্টার্টিং পয়েন্ট 45,000 টাকা তুমি প্লাসে সামথিং স্যালারি পেয়ে যাবে। যে রেলের তোমরা জানো ডিএ তোমাদের 50% করে দেওয়া আছে, ডিএ তোমাদের 50% রেলের কিন্তু করে দেওয়া আছে। যেখানে আর্মি, এয়ারফোর্স, নেভি প্রত্যেকটা ডিএ তোমার ডিএর মান কিন্তু বাড়ানো হয়েছে। তুমি চাও তাহলে এই পদে আবেদন করতে পারো। আশা করবো এই ভিডিওতে সমস্ত কিছু বোঝাতে হচ্ছে প্রত্যেকে। তোমার যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আমি প্রথমে কিন্তু অফিসিয়াল নোটিশ দেখাচ্ছি, যারা ভিডিওটি স্কিপ করছো ভিডিওটি তোমরা প্রথম থেকে দেখো, ডাটা ক্লিয়ার হয়ে যাবে। আসার পথে তাহলে এ বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।